রাসূল বলছেন চারটা জিনিসের উপর লানত, সারা দুনিয়ার উপর লানত চারটা জিনিস ছাড়া। কয়টা? প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন জিকিরও চেঞ্জ করে ফেলেছি। পীর সাহেবরা জিকির বানানো শুরু করেছে, ভণ্ডরা জিকির বানায়। আল্লাহ যেটা বানিয়েছেন সেটা বানানোর ক্ষমতা পৃথিবীর কারো। আপনারা বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? না। সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন। বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা। রাসূল আরেক বর্ণনা বলেন আফদালুজ যিকরি আরবা, সর্বশ্রেষ্ঠ জিকির চারটি। লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জিকির অর্থ হলো নামাজ। জিকির অর্থ কি? নামাজ। জিকির অর্থ কোরআন। প্রথম হলো কোরআন। প্রথম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। যারা কোরআন হেফাজত করবে সেই দলকে আমি আল্লাহ হেফাজত করে দেব। একটা দল কোরআন হেফাজত করে, ঠিক না বে ঠিক? হেফাজত মানে হলো পড়তে হবে, অর্থ সহ, ব্যাখ্যা সহ। বাংলাদেশের কোন দলের কাছে এই কর্মসূচি নাই। একটা দলের কাছে আছে, কি নাম? জোরে বলেন। ওদের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর ইসলামী সাহিত্য, চতুর্থ ঘর জামাতে নামাজ। এমনে নামাজ না, কিসে নামাজ? জামাতে নামাজ। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। আল্লাহ বললেন, নবী বলে দাও, জিকির আছে যেখানে লানত নাই। একটা সেকেন্ড যেন জিকির থেকে মুক্ত না থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কার কথা? সূরা আহজাবে 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, বেশি করে আল্লাহর জিকির করো আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? সে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলছেন, নবী আপনি বলে দেন। দ্বিতীয় হলো যারা এই জিকির শিখায়, তৃতীয় হলো এই জিকির যারা শিখে, চতুর্থ হলো যারা এই জিকিরের সাথে আছে,